হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে, আর সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে সমস্ত যেগুলো কাজ থাকে সকালের সেগুলো হয়ে গেছে। তারপরে স্নান করে নিলাম। স্নান করে আজকে দেখতে পাচ্ছি একটা শাড়ি পরে নিয়েছি। তো অনেক দিন হলো শাড়ি পরা হয়নি, যেহেতু এবছর আমি বাইরে কোথাও যেতে পারছি না পুজো করতে, সেই জন্যে ঘরেই পুজো করব। তো ঘরে যেহেতু পুজো করব সেই জন্যে শাড়ি পরে নিলাম। ঘরে পুজো করব, শাড়ি পরবো না এটা হয় না। তো যাই হোক, শাড়ি পরতে ইচ্ছে করলেও পরে নিলাম। আর তারপরে এখন চুল টুল আঁচড়ে নিচ্ছি আর রেডি হয়ে গেলাম। আর প্রচুর গরম দিচ্ছিল, দেখতে পাচ্ছ মুখের অবস্থা, ঘাম। চান করে এসেছি তবু গরম। তো যাই হোক, এখন আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এখন আমি প্রথমে আলতা পরে নেব, আর তারপর আমি আমার পুজো করব। আগে আমি আমার নিত্য পুজোগুলো সেরে নেব। সকালবেলা যেরকম প্রত্যেক দিন আমি স্নান টান করে পুজো করি সেরকম পুজো করে নেবো, আর তারপরে আমি শিব ঠাকুরের পুজো করব। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সবাইকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছ আমার নখগুলো ছোট ছোট হয়ে গেছে, মানে একদিন রাত্রেবেলা হঠাৎ দেখছি আমার একটা আঙুলের নখ নেই। তো সেই জন্যে আমি সব আঙুলের নখগুলো কেটে ফেলেছি। তো যাই হোক, এখানে আমার আলতা পরা কমপ্লিট। তো চলো এরপর পুজো করে নিই। আর আজকে কম ফুল দিয়ে গেছে, যেহেতু সোমবার সবাই ফুল নেবে। তো যাই হোক, অনেক কটাই ফুল পেয়েছি। তো চলো আগে ফুলগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে নিই। আগের বারে বেশি ফুল ছিল বলে বড় থালাতে সাজিয়েছিলাম, এবারে একটু কম ফুল। তো আমার যেহেতু কম ঠাকুর, আমার কম ফুলে হয়ে যায়। তো চলো ফুলগুলো সাজিয়ে নিলাম। আর তারপরে আগে আমি নিত্য পুজোটা করে নেব, আমার গোপালের পুজো করে নেব, তারপর আমি ভোলা বাবার পুজো করব। তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইদিকের দুটো ঘরের সমস্ত পুজো কমপ্লিট করে এখন আমি আমার ভোলা বাবাকে পুজো করছি। তো চলো কেমনভাবে পুজো করছি দেখতে থাকো। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए। बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए। मेरा रोम रोम। আমার পুজো হয়ে গেছে, আর ভোলা বাবাকে আমি এখন যেখানে বসাই সেখানে বসিয়ে দিলাম। আর তারপরে ধূপ প্রদীপ সব দেখিয়ে নিলাম দুটো ঘরেই। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট। আর আজকে আমি কি খাওয়া দাওয়া করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, যদিও আমি আর কি সোমবার উপোসগুলো করি না। তো যেহেতু কেউ নেই সেই জন্য আর কি ভাত রান্না করব না আজকে, ভাবছি অন্য কিছু করব। তো চলো দেখা যাক কি করা যায়। অনেক ভেবে মনে হলো চলো একটুখানি আলু কেটে ফেলি, সেই জন্য এখানে এখন আলু কাটতে বসে পড়েছি। আর আজকে রান্না করব আলু ভাজা। আর কি করব বলো তো, গেস করো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কি রান্না করছি। তো এখন আমি আলুগুলো আগে কেটে নিই, আর তারপর তোমাদের সাথে কথা বলছি। আর দেখো, তার আগে আমি শাড়ি টাড়ি খুলে চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রচুর গরম লাগছিল। বৃষ্টি পড়ছে তবু যেন গরম কমছে না কিছুতেই। আর আজকের আকাশও মেঘলাই আছে, একটু রোদ দেয়নি কিন্তু গরম। তো জানি না কেন গরমটা কমছে না। তো যাই হোক, আমি যখন এখানে আলু কাটছিলাম একটা বড় ইঁদুর এসে আমাকে ডিস্টার্ব করছিল, বারবার প্লেট থালা এগুলোর উপর উঠে পড়ছিল, সেই জন্য আমি তাকাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি আলু কেটে আলুটা ভেজে নিচ্ছি। আর তারপরে এখানে এখন আমি আটা মাখাতে বসে পড়েছি। কি করব বলো তো, ইয়েস, আজকে হচ্ছে লুচি করব। তো শুকনো শুকনো খাওয়ারই ভালো, যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, আর ভাত আমাকে এমনিতেই খেতে ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন আমি লুচিগুলো বেলে নিই। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, লুচিগুলো বেলবো, লুচিগুলো ভাজবো, আর তারপরে খাবো। তো চলো দেখতে থাকো।
চলো লুচি ভাজা কমপ্লিট। এখানে নিয়ে নিয়েছি চাল, লুচি, আলু ভাজার একটুখানি আচার। তো চলো আমি এখন খেয়ে নিই, আর তোমরা তো তখন ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হবে নতুন ভিডিওতে। তো তখন সব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা, বাই বাই।